ধরতে পারছে না, মরলে বুঝতে পারে যাবে বিড়ি কার বলে। আমরা প্রস্তুতি নিই রমজান মাসে, নেই না? কিসের প্রস্তুতি নেই আমরা রমজান মাসে? প্রস্তুতি নেই ছোলা কত কেজি, আপেল দাম বাড়লো না কমলো, সরিষার তেল আগে থেকে 5 কিলো কিনেলে, হ্যাঁ বেসন কিনেলে, চাল ডাল বাজার ঘাট করে নে, এইটা আমাদের প্রস্তুতি। প্রস্তুতি নয়, ইমানের দিক দিয়ে কোনো প্রস্তুতি নেই। আপনি কতটা প্রস্তুতি গ্রহণ করেছেন শাবান মাসে বোঝা দরকার ছিল। শাবান মাসে যদি আপনি 10, 15টা, 20টা, অন্তত 5টা, 7টা যদি রোজা রাখতেন, তাহলে বুঝতে পারতাম আপনি রমজানের জন্য প্রস্তুতি নিয়েছেন। কেউ রেখেছিলেন? হ্যাঁ, শাবানের রোজা রেখেছিলেন কেউ? 5 জন, ওরা 5 জন প্রস্তুতি নিয়েছে। আপনারা ছোলা বাদাম মুড়ি, আঙ্গুর ফল বেদানা আপেল এর প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এসব হাদিসগুলো যখন মনে পড়ে বা চোখের সামনে আসে তখন অবাক হই যে মানুষ এগুলোকে কেন ব্যাখ্যা বিশ্লেষণ করে বলে না। আমি মমতাজুল ইসলাম আপনার বাড়িতে যদি যাই, আপনার বিছানাতে যে বেড কভারটা বিছানো থাকবে, চাদরটা, আপনার স্ত্রী ওই চাদরটাই বিছিয়ে রাখবে না আমার জন্য আলাদা করে চাদর বিছাবে? কোনটা? আলাদা করে। আপনারা স্বামী স্ত্রী যে থালাতে ভাত খান, আমি যাবার কারণে আপনার স্ত্রী আমাকে ওই থালাতে ভাত দেবে না থালা পরিবর্তন করে আলমারি থেকে নতুন বার করবে? কোনটা? নতুন বার করবে। ওই বাবা, আমাদের বাড়িতে দিলালপুরের সাইকুল হাদিস আসছে, ওই আবদুল্লাহপুরের সাইকুল হাদিস আসছে, কলকাতা থেকে বক্তা আসছে মমতাজুল ইসলাম, ঘর বাড়ি পরিষ্কার কর, বাথরুম পরিষ্কার কর, চাদর পরিবর্তন কর, সব যা থালা বাসন গ্লাসপত্র আছে সব আলমারি থেকে বার কর, মেহমান আসছে। করে কি করে না? করে। আপনি কি প্রস্তুতি নেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস এলে তার আগে থেকে নিজে প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ নিজে হাদিসে এসেছে, ইদা দাখালা রমাদান ফুতিয়াত আবওয়াবুস সামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমজান প্রবেশ করে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, জান্নাতের সব, আসমানের সব দরজা খুলে দাও, একটাও যেন আটকানো না থাকে, সব আসমানের দরজা খুলে দাও। ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরজা খুলে দাও। গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে জিনজিলে বেঁধে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ নিজে প্রস্তুতি গ্রহণ করছেন। কি প্রস্তুতি গ্রহণ করছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইযা দাখালা রমাদান, রমজান যখন প্রবেশ করে, ফুতিয়াত আবওয়াবুস সামা, আল্লাহ আসমানকে তখন বলে, এই ফেরেশতারা যত দরজা আছে সব খুলে দাও, করুণার দরজা খোলো, রহমতের দরজা খোলো, বরকতের দরজা খোলো, আমার শাফাতের দরজা খোলো, ক্ষমার দরজা খোলো, সমস্ত দরজা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও। ও গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। ও সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে বেঁধে রাখো। কারণ রমজান মাস আছে, এই কারণে এত মর্যাদা। আল্লাহু আকবার। আল্লাহ নিজে প্রস্তুতি নেন। শুধু এই নয়, শুধু প্রস্তুতি নেন তা নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন মানুষ যদি ঈমানের অবস্থায় নেকির আশায় সে যদি সিয়াম পালন করে রমজানে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের পিছনে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, সব গুনাহ ক্ষমা করে দিবে। তাহলে এটা কোন মাস আসছে বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন কোন মাস আসছে? এবার আর একটা কথা আপনাদেরকে বলি। আচ্ছা, রমজান এত বরকতের মাস কেন, এত রহমতের মাস কেন? হ্যাঁ, এখানে জলসা হচ্ছে, প্রধান বক্তাকে বদরুদ্দোজা নাদবি, তার মানে এত আয়োজন, এত লোকের সমাগম কার জন্যে? কার জন্যে? বদরুদ্দোজা নাদবির জন্যে। প্রধান মেহমানকে রাজ্য সরকার মমতা ব্যানার্জি, লাখ লাখ লোক এখানে, তাহলে লাখ লাখ লোক কার জন্যে? এই ব্যক্তিটির জন্যে। প্রধান অতিথিকে অমুক বক্তা সাহেব আসছেন, হাজার হাজার লোক, লোকগুলো কার জন্যে? এই লোকটার জন্যে, তাই তো? রমজানের এত সমাগম, এত বরকত, এত রহমত কেন? আল্লাহ তাআলা বলছেন শাহরুর রমাজান, এটা হচ্ছে ওই রমজান,
এটা হচ্ছে ওই রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে। তার মানে এই মাসের যত বরকত, যত রহমত, যত দয়া, যত করুণা, সমস্ত কিছু কোরআন নাজিলের বরকতে। কি বলছি বুঝতে পারছেন? কোরআন নাজিলের কি বরকত। আচ্ছা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী তো, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, তাই তো? জি। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শ্রেষ্ঠ নবী কেন জানা আছে? শ্রেষ্ঠ নবীর অনেক কারণের একটি কারণ যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পৃথিবীর চূড়ান্ত একটি কিতাব, তার নাম আল কোরআন অবতীর্ণ হয়েছে। তাই এটাও একটি কারণ যে ওনার কাছে সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব অবতীর্ণ হয়েছে। তার মানে এটা কোরআন নাজিলের মাস। রমজান মাসের সব থেকে বড় ইবাদত, সব থেকে দামি ইবাদত, যে ইবাদতটি তার নাম কি? কোরআন তেলাওয়াত, তাই না? কোরআন তেলাওয়াত কারা করতে পারেন তো সবাই? কারা কারা? আর যারা পারে না তারা দিলালপুরে ভর্তি হয়ে যান আবার, তাই না? রমজানের সব থেকে বড় ইবাদত কি? কোরআন তেলাওয়াত করতে হবে, সব থেকে বড় ইবাদত। আসলে আমাদের প্রতিটা ইবাদত অনুষ্ঠানে পরিণত হয়েছে, অনুষ্ঠান, তাই না? জুম্মার জোহরের সালাত কি ফরজ না সুন্নত? ফরজ, তাই না? সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছি। ইফতারি এটা বরকতপূর্ণ খাবার, তাই না? বরকতপূর্ণ খাবার নয়? রমজান মাসে ইফতারিটা অনুষ্ঠানে পরিণত করে দিয়েছি, দেয়নি? আর এখন তো রমজান মাস মানে নেতা মন্ত্রীদের আর শেষ নাই ইফতারির, সব জায়গাতে ইফতারি। আর রোজা করুক আর না করুক, একেবারে মাথায় টুপি দিয়ে একদম বসে বললো, মনে হচ্ছে এক মাস কি ভুকা ধরে আছে ওর, মনে হয় কি হয় না? অনুষ্ঠানে পরিণত হয়েছে। কলকাতার এক বাবুর মতো, কলকাতা মেচুয়াতে গেছি ফল কিনতে রমজান মাসে, তো একটা লোক দেখছি দাঁতন করছে। আমি ভাবছি হয়তো লোকটা সিয়াম আছে, তার কাছে ফল নিলাম। দেখে লোকটার মায়া হলো যে বয়স্ক মানুষ দাঁতন করছে মানে রোজা আছে, তো এর কাছেই ফলটা কিনি, 10 টাকা লাভ হলে ওরই হোক। ফলটা কেনার পরে দেখছি আবার সিগারেট টানছে। কি হয়েছে বুঝলেন না? তা আমি তো আসলে বক্তা, আমি বড় আলেম নয়, তা আমি এইসব ব্যাপারগুলো খুঁজি, দেখি যে কি করে কি হয়, এগুলো আবার বলতে হবে, মানুষকে জ্ঞান দিতে হবে। সিগারেট টানছে, তাই বলছিলাম যে বাবু তা রোজা রাখেননি? তা বলছে বাবু শরীর বহুত খারাপ আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, শরীর খারাপ আছে। ফল কিনতে কিনতে সময় পার হয়ে গেল, ইফতারির টাইম হলো। তবে বাজারে সবে ব্যবসাদাররা 20-30 জনের করে ইফতার এক জায়গা করে ব্যবস্থা করে, তা আমি একটা জায়গায় বসে গেছি ইফতারি করতে, ওদেরই ইফতার আমি বসে গেছি। আমার 2টো লোকের পরে দেখছি ওই লোকটা বসেছে যে বিড়ি টানছিল, সিগারেট। আমি বলছি বাবু কি ব্যাপার, আপনি রোজা করলেন না, আবার ইফতারি করলেন? ইফতারের পরে বলছি। তখন ও আমাকে বলছে আপনারাই তো বলেন হুজুর যে সাহারিতে বরকত আছে, ইফতারিতে বরকত আছে, আর রোজাতে আলাদা নেকি, তারাবিতে আলাদা নেকি, ইফতারিতে আলাদা নেকি। তা রোজার নেকিটা নাই বা নিতে পারলাম, তো ইফতারের নেকিটা তো নিব। বলছে ইফতারের নেকিটা কেন বাদ দিব? বিহারি তো, ইফতারের নেকিটা কেন বাদ দিব বাবু? ওই জন্য এই নেকিটা নিচ্ছি। কি বলছি বুঝতে পারছেন? সব অনুষ্ঠানে পরিণত হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সঠিকভাবে সিয়াম পালন করার তৌফিক দান করো, আমিন আমিন। এইবার আল্লাহ তাআলা একটা কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্ববর্তীদের কাছে সিয়াম ফরজ করা কি হয়েছিল। কেন সিয়াম ফরজ করা হলো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদের ভিতরে আল্লাহ ভীতি, তোমাদের ভিতরে আল্লাহর প্রতি ভয়, এইটা যেন জন্ম হয়, এইটা যেন সৃষ্টি হয়। এই কারণে তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে। তাহলে সিয়াম ফরজ করা হয়েছে কেন বাবা?
ওইটা আবার এমন করছে, এ ভাই তুমি ওরম করো না, লোক সব ওই দিকে দেখছে, ওরা তো কোনোদিন দেখিনি, ও সব ওই দিকে দেখছে। হ্যাঁ, আপনি আমার দিকে ফিরুন, ওদিক কি দেখছেন? ও কি বক্তব্য দিচ্ছে নাকি? আপনি আমার দিকে ফিরুন। তাহলে আমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে কেন? কেন? ওই যে ওদিক থেকেছেন সব ভুলে গেছেন। আর শয়তানও তো চাইছে তাই। কি বলছি বুঝতে পারছেন না? শয়তান কি চাইছে? শয়তানও তাই চাইছে। কোরআন পড়া থেকে শয়তানের থেকে বড় দুশ্মন আর কেউ নেই, আছে? হ্যাঁ, নাই। আচ্ছা বলুন তো, স্কুলের ছাত্ররা বদমায়েশ হয় না মাদ্রাসার ছাত্র বদমায়েশ হয়? বলুন। মাদ্রাসার কারা কারা বলছে হাত তোলো, আমি দেখবো। মাদ্রাসার কারা? তুলুন না, সত্যিটা তো তুলুন। ভয়ে তুলছে না, তবে সবাই বলছে মাদ্রাসার, তাই না? মাদ্রাসার ছাত্র তো বদমায়েশ হবেই, এটা তো কোনো আশ্চর্যের ব্যাপার নয়। আপনার ছেলে স্কুলে পড়ে না, সকালবেলাতেই জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, শয়তান দেখছে তো আমার দলই আছে। আবার যখন বাড়ি আসছে চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতছে। আপনার ছেলে স্কুলে পড়ে, শয়তান দেখছে বাহ এ তো ভালোই দাঁড়িয়ে মতে, আবার জনগণ মনে পড়ে এ তো আমার দলই আছে, ফালতু এর পিছনে লেগে লাভ নাই। এই আব্দুল করিম, তোর বেটা মাদ্রাসায় ভর্তি করেছিস, ওকে ও যাতে কোরআন শিখতে না পারে, শয়তান মিটিং বসিয়ে 40 জন ওর পিছনে লাগিয়ে দেয়। আব্দুল করিমের ছেলে ওই দিলালপুরে ভর্তি হয়েছে, যেমন হোক করে মাদ্রাসা থেকে বার করে আনতে হবে, এটা তোদের 40 জনের দায়িত্ব। আর ওরা 40 জন ওর পিছনে যদি লেগে যায়, ও আর স্থির থাকতে পারবে? বদমাইশি করবে কি করবে না? তার মানে মাদ্রাসার ছেলে বদমাইশি করে না, ওর পিছনে লাখ লাখ শয়তান লেগে থাকে। ও শয়তানের সাথে যুদ্ধ করে তবে এই পাখিটা পায়, তার আগে পায় না। আর আপনার ছেলে ABCD দাঁড়িয়ে মতে, ওর ব্যাপারে শয়তানের কোনো মাথা খারাপ নেই। কি বললাম বুঝলেন? এখন যারা মেলাতে ঘুরছে, শয়তান ওদের ব্যাপারে কোনো মাথা খারাপ নাই, ওদের মাথাতে পেচ্ছাপ করছে শয়তান, আর বলছে বাহ তোরা তো আমাদের দলই আছিস, মেলা দেখছিস। আরে বোকাগুলো এইখানে বসে কোরআন শুনছে, চল একটু ওই দিকে লাইটের দিকে দেখিয়ে দিই। এই যে চোখটা ওদিকে দিয়ে দিল, আপনি ভুলে গেলেন সাথে সাথে। এটা করেছে কে? শয়তান। শয়তান। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইজা কারাতাল কোরআন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোরআন পড়ার আগে অবশ্যই শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করো। পৃথিবীতে কোনো আমল আউযুবিল্লাহ দিয়ে শুরু করার পদ্ধতি নেই। নামাজ আউযুবিল্লাহ দিয়ে শুরু করা যায় না, সিয়াম আউযুবিল্লাহ দিয়ে শুরু করা যায় না, দান সাদাকা আউযুবিল্লাহ দিয়ে করতে হয় না, কিন্তু কোরআন তেলাওয়াতের আগে আউযুবিল্লাহ পড়তেই হবে, বাধ্যতামূলক। আল্লাহ কোরআনের কথা বলেছেন। কারণ কোরআন পড়ার, কোরআন শোনার সব থেকে বড় শত্রুকে শয়তান। যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছে তোমাদের জন্য সিয়াম রোজা ফরজ করেছি এই কারণে যাতে তোমাদের ভিতরে আল্লাহ ভীতি তৈরি হয়। কি হয়? আল্লাহ ভীতি। এবার একটা যুক্তি দিয়ে কথা বলছি, মগজে নেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 1, পৃথিবীতে যত আমল আছে প্রত্যেক আমল বাহ্যিক দৃষ্টিতে বা সেই লোকটাকে দেখে বোঝা যায় যে এই লোকটা ওই আমল করে। বোঝা যায় কি যায় না? যে নামাজ পড়ে, আমি নামাজ পড়ি, আমার এখানটা হালকা একটু কালো দাগ আছে, তাহলে এইটা দেখেও অন্তত বোঝা যাবে আমি একজন নামাজি। বোঝা যাবে কি যাবে না? যাবে। আবার কারো কারো এই জায়গাটায় ঘাঁটা পড়ে যায়, ওকে দেখে বোঝা যায় যে নামাজি। বোঝা যায় কি যায় না? যায়। কেউ হজ করেছে, হজ করার বৈশিষ্ট্য কি? লোকে সবাই হাজি সাহেব বলে ডাকে, বড় পাঞ্জাবি। আবার কেউ কেউ জানে না, তসবি কিনে আনে, মক্কা থেকে খেজুর আনে, মদিনা জমজমের পানি আনে না এসব। হ্যাঁ, তাহলে ওকে দেখলে বোঝা যায় ও হাজি সাহেব। বোঝা যায় কি যায় না? যায়। দাতা, দান করে, দান করা কি ইবাদত নয়? ইবাদত। এইটা তো বোঝা যায়, এটা তো কি বোঝা যায়। আমাদের তো আবার দান করার ঢং আলাদা। 20,000 টাকা দিয়েছে, তা বক্তা ওর নাম বলতে ভুলে গেছে, ওইখানে দাঁড়িয়ে আবার ঘুরিয়েছে, বলছে নামটা বলুন, নামটা আমার 20,000 টাকা দিলাম, নামটা বলুন, ঘোষণা করুন। তো ও তখন দোয়া করছে, সবিগুলো নাম দেখো এ গ্রামে বাড়ি, জান্নাত দাও তুমি অতি তাড়াতাড়ি। খুব দোয়া শুরু করেছে। ও আবার ঘুরে এসে বলছে
সত্যি আপনারা আলেম মানুষ এত ভুল করে যে কি হলো চাচা, কি হলো? আরে আলহাজ শফিকুল, আমি টাটকা হজ করে এসছি বছরে, তুই এমনি শফিকুল বলে দিচ্ছ? এইটা একটা ঢং গেল। আর একটা ঢং কি, এখন বক্তারাও খুব ঢং, 20 টাকা দিচ্ছে তা ও দুয়া প্যান্ডেলের ভিতরেই ঘুরছে, বুঝলে না? কেউ 2000 দিচ্ছে, প্যান্ডেলের উপরে ছেড়ে দিয়ে পালিয়ে আসছে। কেউ 20,000 দিচ্ছে, তা বক্তা এমন দুয়া করছে যে জান্নাতে মনে হয় জায়গা নেই, ওকে ঢোকাতেই হবে যেমন হোক করে, মানে জায়গায় নাই। আল্লাহ যেমন হোক করে ব্যবস্থা করে দাও, 20,000 টাকা না রে তকবীর, আল্লাহ আকবার, অমুক তমুক, ওর বাপ মা ওর গোষ্ঠী সমেত সব জান্নাতে দিয়ে দাও। অথচ টাকা দিয়েছে কোন মাল? লটারিতে পড়েছিল যে মাল। বক্তা তো জানে না, একদম ফেরদাউস পর্যন্ত পৌঁছে দিয়ে এসছে। আর ও ভাবছে তাহলে আমার বাপ মা মনে এতক্ষণ আর কবরে নাই, সব ঢুকে গেছে। কি বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। এটা একটা ঢং। তার দান বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাওয়া যায়, যায় কি যায় না? যায়। পৃথিবীতে একটি মাত্র ইবাদত আছে যে ইবাদত বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় না। এই ইবাদতটা শুধুমাত্র আল্লাহরই ভয়ে করা লাগে। সমস্ত ইবাদতে ডুপ্লিকেট চলে। ডুপ্লিকেট যদি বলছেন ইবাদত তো ডুপ্লিকেট চলে। সারা জীবন মদ খেলো, গাঁজা খেলো, লটারি কাটলো, বেলাকে ব্যবসা করলো, কয়লা চুরি, পাথর চুরি, সব কাজে ওর নাম ছিল। বুড়ো বয়সে কাজকর্ম কম, টাকা বেশি আছে, আমাকে ফোন করে বলছে মৌলী সাহেব আপনার ট্রাভেলস থেকে হজে নিয়ে যাবার ব্যবস্থা? হ্যাঁ আছে। বলছে এবারে হজে যাব, নিয়ত করেছি। হজ করে বাড়ি চলে এলো, নাম হলো ওর হাজি সাহেব। কি বললাম বুঝলেন না? সারা জীবনের ইনকাম ওর হারাম। একটা কথা বলি, নামাজ পড়ে না লোকটা, বিআই এসেছে বাড়িতে, বিআই 5 ওয়াক্ত নামাজি। এখন বিআই তো মসজিদে যাবে, এ লজ্জায় তখন বলছে কই গো সাফিনার মা, হ্যাঁ পাঞ্জাবিটা বার করে দাও, আর থাকা যাবে না, বিআই এসেছে যাচ্ছে, আমাকেও যেতে হবে। তাহলে এটা ঢং চলে, ডুপ্লিকেট চলে। একদিনের ঢং করে নামাজ পড়ে, পরে কি বলে না? ইফতারি ঢং করে করা যায়। সিয়াম, রোজা এমন একটি ইবাদত যে ইবাদতটা শুধুমাত্র আল্লাহর ভয়ে করতে হয়। তার একটা দৃষ্টান্ত বলি, সাহারি খাওয়ার পর থেকে ইফতারি পর্যন্ত পানি খাওয়া যাবে? পানি, ভাত, বিড়ি টিড়ি এমনি মাসও যাবে না, কিছুই খাওয়া যাবে না, তাই তো? মিথ্যা কথা বলা যাবে রোজা রাখতে রাখতে? গালাগালি দেওয়া যাবে না? যাবে না তো? যাবে না। এবার আপনাকে একটা কথা বলছি, বাথরুম ঘরে আপনি গোসল করতে গেছেন, বাথরুম ঘরে গোসল করতে যাওয়ার সময় তো আপনার সঙ্গে কেউ যায় না, যায়? তা আপনি যদি তখন খুব পিপাসা লেগেছে, এক ঢোক পানি যদি টপ করে যদি গিলে নেন, আচ্ছা বলুন তো কেউ দেখতে পাবে? পাবে? আমি 4 চাকা গাড়িতে কাঁচ লাগিয়ে আসছিলাম চাঁচকিতে নাজমি আলমের বাড়িতে, ও তোমার বন্ধু লোক। নাজমি আলমের বাড়িতে আসার সময় বহরমপুর পার করেছি, খুব পিপাসা লেগে গেছে। আমি গাড়িতে দুটো লাগবে, একটা কলা আর পানি, একদম পেট ভর্তি করে খেয়ে এর বাড়িতে এসে ইফতার করছি। বলুন তো আমি গাড়ির কাঁচ লাগিয়ে যে খেলাম, পৃথিবীর কেউ দেখতে পেলো? পেলো না। দেখেছে কে? আল্লাহ। তাহলে আপনার যতই কষ্ট হোক, যতই আপনার পিপাসা লাগুক, যতই আপনার ক্ষুধা লাগুক, আপনি বাথরুমে গিয়ে ইচ্ছা করলে পানি পান করতে পারতেন, কিন্তু করেননি। এটা কার ভয়ে? হ্যাঁ, আল্লাহর ভয়ে। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরেজগারিতা অর্জন করতে পারো সিয়াম রাখার কারণে, যাতে আল্লাহ ভীতি, আমার প্রতি তোমাদের ভয়, এইটা যাতে তোমাদের অন্তরে তৈরি হয়, এই কারণে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। আমাদের তো রমজান মাসে আলহামদুলিল্লাহ পরেজগারিতার তো শেষ নাই। মসজিদে জুতো চুরি, আর ইমাম সাহেবের পাছায় লাগা, আর ফতোয়া, আল্লাহু আকবার। আমার তো নাম্বার, শায়েখদের নাম্বার তো সহজে কেউ জানে না, আর আমাদের নাম্বার তো সবাই জানে। ফোন করে জিজ্ঞেস করছে হুজুর থুতু গিলে লিয়েছে হবে? হ্যাঁ হ্যাঁ হবে। আবার একজন ফোন করে বলছে দুপুরবেলা শুয়েছিলাম হুজুর, আমার বউ আমার পাশে এসে শুয়ে পড়েছে, নিয়ে ঘুমের করে দুজনাই ছিলাম, ওর গায়ে আমার হাত উঠে গেছে, রোজা হবে? হবে। হুজুর ইঞ্জেকশন নেওয়া চলবে? চলবে। যদি রক্ত বার হয়ে যায় চলবে। যদি বমি হয় অনিচ্ছাকৃত হালকা একটু, অসুবিধা নাই, চলবে। রমজান মাসে সব পরেজগার মানুষদের আবির্ভাব হয়। আর ঈদের দিন যেদিন চাঁদ ওঠে, সেই দিন পাকুড় সিনেমা হলের আগে থেকে টিকিট বুকিং করে অনলাইনে, ঈদের দিন যেতে হবে, তাই না? মানে বড় পরেজগার লোক এবার সিনেমা হলের প্রথম কাতারে থাকবে। এটা আমাদের বাস্তব চিত্র না অবাস্তব?
বাস্তব না? বাস্তব। রমজান মাসে মানুষ কত ইবাদত, আল্লাহু আকবার, মানে ওর মুখে আল্লাহ ছাড়া কোনো কথা নাই। আর এইখানে একটা দাঁতন, এইখানে একটা দাঁতন, মানে ঢঙের শেষ নাই। আপেল, বেদানা, আঙ্গুর, মানে পাঞ্জাবি খোলে না, অটোমেটিক সোরমা আতর, মানে একদম আল্লাহর ওলি আব্দুল কাদের জেলানি। যে ঈদের নামাজ শেষ, যে শয়তান সেই শয়তানই আছে, পরিবর্তন নাই। আছে না নেই? কোনো পরিবর্তন নেই, ব্যতিক্রম ইল্লা মাশাআল্লাহ 2-4টে লোক আছে তারা পরিবর্তন হয়, তবে আবার ব্যাটারি চার্জের মতো। যেমন একদিন চার্জ দিলে 20 দিন পরে আবার চার্জ দিতে হয়। রমজানের পরেও দেখবেন 1 সপ্তাহ মসজিদে ভিড় হয়, তারপরে আর হয় না, হয় না, তারপরেও কাজে ব্যস্ত হয়ে যায়। তাহলে এতক্ষণ পর্যন্ত নফল সিয়াম, ফরজ সিয়াম সম্পর্কে বললাম, তাই না? এইবার আপনাদেরকে নফল সাদাকার ব্যাপারে কয়েকটা চমৎকার হাদিস এবং কোরআনের আয়াত বলে দিই। আচ্ছা, কিছু দান আছে যে দান বা সাদাকাটা ফরজ, সেটা কি? যাকাতুল ফিত্র, এটা কি বাধ্যতামূলক। আর আপনার সংসার চালানোর পরে যে টাকাটা জমে গেছে 2-4 লাখ টাকা বাৎসরিক, তার 2.5% আপনাকে যাকাত দিতে হবে। এটা সুন্নত না ফরজ? হ্যাঁ, ফরজ, এটা দিতেই হবে, তাই না? নাম্বার 2, আর একটা দান আছে যেটা নফল বা সুন্নত। সেটা কি? সংসার চালানোর পরে, ইলেকট্রিক বিল দেওয়ার পরে, স্কুলে বাচ্চার বেতন দেওয়ার পরে, স্ত্রীর শাড়ি জামা কাপড় কিনে দেওয়ার পরে 500 টাকা আপনার কাছে আছে। এই 500 টাকা থেকে 20টা টাকা দিলালপুর মাদ্রাসায় দিলেন, এটার নাম নফল সাদাকা বা নফল দান। আচ্ছা, সাদাকার দান এক না আলাদা? বলুন, না জানা থাকলে বলুন, জানা থাকলে বলুন। আলাদা, তাই তো? হ্যাঁ, মানে এটা আসলে আমাদের কেউ বলেনি না কি জানি না। আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। যার নাম লাউ তারই নাম কদু। কি বলছি বুঝতে পারছেন? যার নাম সাদাকা তার নাম কি? দান। এবার একটা কথা আপনাদেরকে আরো বলি, এই নফল দান বা নফল সাদাকার আবার 2টো ভাগে বিভক্ত। এক, আপনি ডাকবাংলা হোটেলে ভাত খাচ্ছিলেন, হোটেলে ঢোকার সময় দেখছেন একটা মহিলা 2টো বাচ্চা নিয়ে কিছু চাইছে, আমায় কিছু দাও। আপনি ভাত খেয়ে বার হবার সময়তে দেখলেন মহিলাটা আবার আছে, আপনার মনে দয়া হয়ে গেল, বাচ্চা দুটোর আর মহিলাটার হোটেলে ডেকে নিয়ে 1 প্লেট করে বিরিয়ানি খাইয়ে দিলেন। বলুন তো এটা দান কি দান নয়? দান। এই দানটা হচ্ছে সাধারণ দান। কি দান বললাম? সাধারণ দান। আর একটা দান আছে যার নাম সাদাকায়ে জারিয়া, অর্থাৎ যার ধারাবাহিকতা বজায় থাকে, এই রকম দান। মসজিদে কাজ হচ্ছে, 1 কুইন্টাল রড কিনে দিলেন, এর নাম কি? সাদাকায়ে জারিয়া। আমরা সাদকা জারিয়া করি কি করি না? করি। এইবার একটা কথা আমি বলবো, শায়েখরা বসে আছেন, ভুল হলে অবশ্যই আপনারা আমাকে নক করবেন। আপনাদের ছাত্রর যোগ্যতা আমার নেই, তারপরেও বলছি, এটা আমার গবেষণা, এটা আমার চিন্তা ভাবনা, এটা আমার খুব বেশি করে ভাবনার কথা আপনাদেরকে বলছি সাদকায়ে জারিয়ার ব্যাপারে। এটা একটা গোপন তথ্য, এর আগে কে বলেছে জানি না, আমি বলছি, আপনি শুনুন। 1, সাদকায়ে জারিয়ার ব্যাপারে আমাদের 2টি জিনিস মাথায় রাখতে হবে। কটি জিনিস? 2টি জিনিস। নাম্বার 1, একটা ছেলের পাতলা পায়খানা হচ্ছে, মারাত্মক পাতলা পায়খানা, 15 বার হয়েছে, 16 বারের মাথা তো মাঠে পায়খানা করতে গেছে, এখন একটা বিষাক্ত সাপ ওর পাছাতে কামড়ে নিয়েছে। পায়খানা করতে করতে আগলা হয়ে বসে আছে লুঙ্গিটা খুলে, আর ওই সময়তে পাছাতে সাপ কামড়ে নিয়েছে। এখনো ছুটে ছুটে বাড়ি এসেছে, ও বাবা রে, মারে খালারে নানি রে, মরে গেলাম। কি হলো? বলছে সাপে কামড়েছে। এখন আমি ডাক্তার, মমতাজুল ইসলাম আমার ডাক্তার, আমি তো ওর মা আমার কাছে নিয়ে এসছে। আচ্ছা বলুন তো, আমি যদি অরিজিনাল ডাক্তার হই, তাহলে পাতলা পায়খানার ওষুধটা আগে দেব না সাপে কাটার ঔষধটা আগে দেবো? কোনটা? সাপে কাটার। পায়খানা আরো 2 বার হলে বেঁচে যাবে ও, কিন্তু সাপে কাটারটা দেরি করলে বাঁচবে না। তাহলে আমাদের বুঝতে হবে যে কোন চিকিৎসা আগে করা দরকার।
তাই না? এবার আপনাদেরকে বলছি কোন সাদকায়ে জারিয়াটা আপনার করা দরকার, এইটা আপনাকে জেনে নিতে হবে আগে। সারা পশ্চিম বাংলাতে একটা মসজিদ মনে হয় নেই, ঝাড়খণ্ড বিহারের কথা বলতে পারবো না, যে মসজিদে মার্বেল পাথর লাগানো নেই। প্রায় মসজিদে আছে না নেই? আছে। আচ্ছা, এই পাথর লাগিয়ে দিল কে? আপনাদের গ্রামের আব্দুল্লাহ, তাই না? জি। নাম্বার 2, মসজিদের ছাদ ঢালাই হচ্ছিল, আপনি 10 কুইন্টাল রড দিয়েছিলেন, রডটা দিল কে? না, নাজমে আলম, ওই চাচকির, ও দিয়েছে, ধরে নেন। আচ্ছা বলুন তো, মসজিদটা 100 বছর পরে ভাঙা হবে কি হবে না? হবে? হবে না? ভেঙে আবার নতুন মসজিদ হবে ওই জায়গাতে, হয় কি হয় না? মসজিদ ভেঙে নতুন। তাহলে আপনার ওই রডটা 100 বছর পরে আর খুঁজে পাওয়া যাবে? আপনার ওই মার্বেল পাথরটা থাকবে? থাকবে? থাকবে না। তাহলে আপনার এই সাদকায়ে জারিয়ার লংজিভিটি 100 বছর, এর মেয়াদ কত বছর? 100 বছর। এইবার আপনাকে বলছি, দিলালপুর মাদ্রাসায় কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, আবদুল্লাহপুরে আছে, এদিকে গুমানিতে আছে, হ্যাঁ, আর এদিকে আপনার বারহাড়ুয়া মাদ্রাসাতে আছে। যে সমস্ত মাদ্রাসাগুলোতে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, বা আপনার এদিকে ধুলিয়ান বলুন, আরো যে সমস্ত মাদ্রাসায় কি পড়ানো হয়? আল কোরআন, তাই না? আপনি মাদ্রাসায় দান করেছেন 10,000 টাকা, আর ওই 10,000 টাকায় একটা রুম তৈরি করা হয়েছিল। ওই রুমটায় একটা ছেলে পড়াশুনো করে 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 2 বছরে কোরআনের হাফেজ হয়ে গেছে। ওই রুমটাতে আপনার 1000 ইট দেওয়া ছিল। কত হাজার? 1000 ইট দেওয়া ছিল। ওই ছেলেটা হাফেজ হলো, ও আর একটা মাদ্রাসায় চাকরি করলো, হাফেজ হলো, আর একটা মাদ্রাসায় সে চাকরি করলো, হাফেজ হলো। এইভাবে কিয়ামত পর্যন্ত যত ছেলে আপনার ওই টাকা খেয়ে হাফেজ হয়েছে, কিয়ামত পর্যন্ত যত ছেলে হাফেজ হবে, প্রত্যেকের কাছ থেকে নেকি কেটে 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 আপনার অ্যাকাউন্টে ঢুকবে। এর নাম কি? সাদকায়ে জারিয়া। আমি মুমতাজুল ইসলাম মনে করি পৃথিবীতে একটা সাদকা করার জায়গা আছে জারিয়া, যার জারিতা কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে, তার নাম মাদ্রাসা। কে তোমাকে যুক্তি দিল যে 3 লাখ টাকা দিয়ে মসজিদে 4টে এসি কিনে দিতে হবে? কে যুক্তি দিল তোমাকে? মার্বেল পাথর লাগানোর জন্য আমাকে 3 লাখ টাকা দান করতে হবে কেন? শিক্ষা খাতে টাকা ব্যয় করে যে সমস্ত মাদ্রাসাগুলো কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, টাকা ওইখানে দেন। টিনের মসজিদে নামাজ পড়লে যা নাকি, মাটির মসজিদে নামাজ পড়লে যা নাকি, মার্বেল এসি লাগানো মসজিদে একই নাকি। কি বলছি বুঝতে পারছেন না? কোরআন শিক্ষার যেখানে ব্যবস্থা আছে, টাকা ওখানে সাদকা জারিয়া করবে। যান আপনি দিলালপুর মাদ্রাসায় গিয়ে 1000 ইট কিনে দিয়ে আসুন, কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়া নেকি পাবে। কারণ আপনার ওই ছাত্র যে রুমে থেকে কোরআনের হাফেজ হয়েছে, নেকির ভাগ পাবেন আপনি। ও আরো 5টা ছাত্র তৈরি করবে জীবনে, তাদের কাছ থেকে আপনি নেকির ভাগ পাবেন। ও আরো 5টা ছাত্র কি করবে? জোগাড় করবে, তৈরি করবে, তার কাছ থেকে আপনি নেকি পাবেন। ওই জন্য আপনাকে বলছি, সাদকায়ে জারিয়া যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, সেইখান ছাড়া অন্য কোথাও করার চেষ্টা করবেন না। তারপরেও আপনাকে আমি বলছি না যে আপনি মসজিদে দান করবেন না, এটা আমি বলিনি একবারও। আমি বলতে চাইছি প্রয়োজন বেশি কোনটা? প্রয়োজন বেশি কোনটা? যেখানে মাদ্রাসা আছে, শুধু মাদ্রাসায় নয়, যেখানে দেখবেন কোরআন শিক্ষার ব্যবস্থা, সেখানে সাদকা করে দেন, কিয়ামত পর্যন্ত নেকি পাবেন। আর আমাদের মাদ্রাসার শাইখুল হাদিসরা দেখেছি কলকাতার রমজান মাসে মশার কামড় খেয়ে মসজিদে বিল নিয়ে কাঁধে ব্যাগ দিয়ে বালিশ পায় না, কালেকশন করতে যায় রমজান মাসে। কত মুসাফিররা আছেন, শায়েখরা যখন মুসাফির হয়ে যান, রমজান মাসে খেতে পর্যন্ত পায় না ফজরের সময়তে। কলকাতার অনেক মসজিদে সারি পর্যন্ত খেতে পায় না। বড় বড় শাইখুল হাদিসরা কোরআন শিক্ষার জন্য দেশ দেশান্তর মাদ্রাসার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, আর আপনার কাজ নাই, কিছু নাই, মসজিদে 4টে এসি কিনে দিয়ে বসে আছেন। মসজিদে কি ওটা কি বিয়ে বাড়ি অনুষ্ঠান নাকি? 10 মিনিট লাগে নামাজ পড়তে, 15 মিনিট লাগে, তারপর যে যার বাড়ি চলে যায়। তার জন্য এসি কিসের প্রয়োজন?
তার জন্য এত মার্বেল পাথরের কিসের প্রয়োজন? বেশি প্রয়োজন মাদ্রাসাগুলিতে সাদকা জারিয়া করুন। আপনি যান আশেপাশে মাদ্রাসায়, দিলালপুরে যান, আবদুল্লাপুরে যান, বারহাড়ুয়াতে যান, গিয়ে বলুন যে মাদ্রাসায় কটা এতিম বাচ্চা আছে বলুন তো। শাইখ বলবেন আমার মাদ্রাসায় 15টা এতিম। আপনি বলুন যে 1 বছরে তার খাওয়া দাওয়া ড্রেস পোশাক সমস্ত দায়িত্বর টাকা আমি এই দিয়ে গেলাম। ছেলে এতিম ছেলেটা আপনার টাকা খেয়ে হাফেজ হলো, কিয়ামত পর্যন্ত নাকি পাবেন? তার মানে সাদকায় জারিয়া কোথায় করতে হবে এটা আমাদের জানা লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। মৌলী সাহেব তাহলে তো এবার আপনি তো গন্ডগোল করে দিলেন। তাহলে আমাদের এলাকায় মসজিদের জন্য যে কালেকশন হয় দেবেন, দেবেন, তবে আপনি দেখবেন যে এই মসজিদে টাকা দেওয়ার প্রয়োজন আছে কিনা। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, প্রয়োজন আছে কিনা। মাদ্রাসায় বেশি বেশি করে দান করবেন যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা। এবার একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন কি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। পৃথিবীতে আমি 4টি লোককে সবথেকে বেশি ভালোবাসি। কটি লোক? 4টি। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, যারা আল্লাহর রাস্তায় খরচা করে সচ্ছলতায় অসচ্ছলতায়, অভাবেও করে, টাকা থাকলেও কি করে। দেখুন একটা কথা বলি, টাকা টাকা কম আছে মন খারাপ হয় মাঝে সাঝে, মন খারাপ হয়। যাদের টাকা কম আছে মন খারাপের কোনো ব্যাপার নেই। আচ্ছা, যার টাকা কম আছে সে কি দোয়া করে না? করে কি করে না? যে আল্লাহ আমার টাকা দাও, করে না? তাও পরেও টাকা পায় না কেন? আসলে আপনি হয়তো ভাবছেন যে আমার টাকা হলে আমার সুবিধা হতো, কিন্তু আল্লাহ ভাবছে ওর টাকা দিলে অসুবিধা আছে। কি হয়েছে বুঝতে পারছেন না? আর যাদের অনেক টাকা তাদের দিকে আপনার আফসোস হচ্ছে? একদম নয়। ভাববেন, একটা কথা মাথায় রেখে দেবেন। কি বলুন তো? যার টাকা যত বেশি আছে আল্লাহর দরবারে সে তত বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হবে। কি বলছি বুঝতে পারছেন? তত বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হবে। ব্যবসা করেন, ব্যবসা করেন, ব্যবসা করেন, প্রতিদিন লাভ হয় কত? 500 টাকা হয়। হঠাৎ করে একদিন 2000 টাকা লাভ হয়ে গেছে। আপনি বগল বাজাচ্ছেন, আরে দান মেরে দিয়েছে আজকে 2000। আপনার স্ত্রীকে বলছেন, ও খুব হাসছে, তাহলে এবার আমরা তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব। ব্যবসায় বার হয়েছিলেন কখন? ফজর আজান দেয় যখন তখন। বাড়ি ফিরেছেন দুপুর 2টোয়। বাড়ি ফিরে গোসল করে পাখাটা চালিয়ে গরম গরম ভাত খেতে বসেছেন। 2-3 লোকমা হাত তুলেছেন এরকমভাবে, আর দরজায় আব্দুল করিম চাচা বাড়ি আছো? কে? লোকটা তখন বলছে ব্যবসা থেকে বাড়ি এসছে সবে। কে? না, আমি ওই সোলেমান বলছিলাম গো, আমার বাড়ি হাড়োয়াতে। কি হয়েছে? মেয়ের বিয়ের জন্য এসেছি, আমি 2 চোখে দেখতে পাই না, অন্ধ। ও তখন ভাত খেতে খেতে, টাইম জ্ঞান নেই তোমাদের কোনো, ভাত খেতে বসেছি আর তুমি চলে এলে, জ্ঞান বুদ্ধি নেই। সেদিন লাভ হয়েছিল কত? 2000। আল্লাহ বলছে ওকে ধমকি দিয়ে ফেরত দিলি, বোকা কোথাকারে। প্রতিদিন তোকে 500 করে দিচ্ছিলাম, আজকে 1500 টাকা দিয়েছি কেন? 3 জন অন্ধ, 2 জন খোঁড়া, 1 জন অচল, যাদের খেটে পরিশ্রম করে খাওয়ার ক্ষমতা নেই, এই 4-5 জনার রুজি তোর কাছে দিয়েছি এক্সট্রা করে। আর তুই যেই খেতে বসবি আর ওরা তোদের কাছে ওই টাকাটা নিতে আসবে। তুই যদি ওদের টাকা না দিস, তারপরের দিন ব্যবসার পুঁজি পর্যন্ত আউট করে দিব আমি। আল্লাহ এটা পারি। পারে কি পারে না? পারে। হঠাৎ করে 200 টাকা লাভ হয়ে গেছে বলে বগল বাজাতে যাবেন না। ভেবে নেবেন এই 200 টাকাতে মনে হয় কোন অন্ধ মানুষের খাবার আছে। প্রতিদিন 300 করে হয়, আজকে কেন 500 হলো? নিশ্চয়ই কোনো অভাবী মানুষের রুজি আল্লাহ আমার কাছে দিয়ে দিয়েছে, ও এখনই এসে আমার কাছে চাইবে। আর সত্যিও হয় তাই, হয় না? হয়, সত্যিও হয় তাই। কত টাকার মালিক আপনি হয়েছেন, কত টাকা, বেঁচে থাকা যাবে না। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ভালোবাসি তাদের যারা বিপদে থাকুক, মুসিবতে থাকুক, গরিবে হালাতে থাকুক,
ধনী হালাতে থাকুক, যে কোনো হালাতে থাকুক, তাদের কাছে সাইল এলে তারা ভিক্ষা দেয়, তারা দান করে। ওয়াল কাযিবিনাল গায়যা, যারা রাগ হলে রাগকে কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, অপরাধীদেরকে যারা ক্ষমা করে দেয়। আল্লাহ বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ এই উত্তম মুহসিন বান্দাগুলোকে খুব বেশি পছন্দ করি। ইনশাআল্লাহ আমরা এই 4টে কাজ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। রমজান মাস দান সাদকার জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। একদম আজকে থেকে প্রত্যেক দিন গরিব মানুষ 10 টাকা করে জমাতে শুরু করুন। রমজান মাসে মুসাফির ফকির মিসকিন আসবে, পারলে 2 টাকা 5 টাকা সবাইকে সাদকা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখুন আপনাকে একটা কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইত্তাকুন নার ওয়ালা বিশিক্কি তামারিম, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে জাহান্নাম থেকে বাঁচো। বাঁচার কোনো রাস্তা নেই। তুমি যে খাজুরটা খাচ্ছিলে, খাজুর, তোমার হাতে একটা খাজুর আছে, এই খাজুরের একটা টুকরো ওইটাও আল্লাহ রাস্তায় সাদকা করে দান করে তুমি জাহান্নাম থেকে বাঁচো। তোমাকে বাঁচাই লাগবে জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে বাঁচার শেষ সম্বল সাদাকা, দান। আল্লাহু আকবার। এবার আমি আপনাদেরকে পৃথিবীর এক শ্রেষ্ঠ দানীর সংক্ষিপ্ত 5 মিনিট ইতিহাস বলে আমি আমার বক্তব্য শেষ করব, খুব সংক্ষিপ্ত করে। আচ্ছা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? শুনেছেন? শুনেছেন। হযরত উসমানের নামের পাশে কি লাগানো হয়? গনি। উসমান গনি। গনি কেন বলা হয়? গনি কেন বলা হয়? এর ইতিহাস জানা লাগবে কি লাগবে না? লাগবে? লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ডাক দিলেন। কোথায়? কোথায়? তাবুক। তাবুকে যুদ্ধের ডাক দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আল্লাহ রসুলকে কাপড়ের ভিতরে করে এনে দিয়ে বললেন, আল্লাহ রসুল আমার এই টাকাটা আপনি খরচা করবেন। 1000 স্বর্ণ মুদ্রা। এতে ভাবা যায়? ভাবা যায়? ভাবা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করলেন, মদিনায় এলেন। মদিনায় এসে আনসার এবং মুহাজির উভয় পক্ষ সংকটে পড়ে গেল। কি সংকট? পানির সংকট। পানির খুব অভাব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি পানির কূপকে ক্রয় করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। দিয়ে বলেছিলেন, আল্লাহ রাসূল এই কূপটি যতদিন পর্যন্ত মুসলিম মুমিনাত ইমানদারগণ বেঁচে থাকবে সারা পৃথিবী, ততদিন পর্যন্ত এই কূপের পানি ব্যবহার করবে। আজও পর্যন্ত সেই পানি ব্যবহার করা হচ্ছে। আল্লাহু আকবার। পৃথিবীর অতুলনীয় একজন দানী। আপনার আমার চরিত্র কেমন? আল্লাহু আকবার। হাতি মার্কা বড় গেট, কোটি কোটি টাকার মালিক। আল্লাহু আকবার। কোটি কোটি টাকার মালিক। ভিখারি দরজায় এসেছে। কেউ আছো? কেউ আছো? তো শুয়ে শুয়ে ওর বেটিকে বলছে, গিয়ে বল বাড়িতে কেউ নাই। ও শুয়ে শুয়ে, নিজে শুয়ে শুয়ে বলছে, গিয়ে বল বাড়িতে কেউ নাই, গিয়ে বলে দে। করে কি করে না? করে করে। আল্লাহ। ভিখারি এসেছে, মামা কিছু দিবে? দরজা খুলে বলছে, তোমার বাড়ি কোথায়? কোথায় বাড়ি তোমার? হ্যাঁ, ডাক বাংলায়। এই তুমি ভিক্ষা করছো, তোমার হাতে বড় মোবাইল কেন? বড় মোবাইল নিয়ে ভিক্ষা করতেছ? আচ্ছা আচ্ছা, চলে গেল। আর একজন এসেছে, এসে বলছে, খালু কিছু দাও। তুমি নামাজ পড়ো? নামাজ পড়ো তুমি? হ্যাঁ, খালু নামাজ পড়ে। শালা বিয়াদব কোথাকার, নামাজ পড়ে না, ভিক্ষা করছে। ওকে তাড়িয়ে দিল। পৃথিবীতে একটি ইবাদত আছে যে ইবাদতের পদ্ধতি নেই, নফল সাদাকা। ফরজ সাদাকা, জাকাত, জাকাতুল ফিতর এর নির্দিষ্ট পদ্ধতি আছে।
নফল সাদাকার কোনো পদ্ধতি নাই। কলকাতা থেকে বাসে করে নেমেছেন ডাক বাংলাতে, বাস থেকে নামার পরেই একজন মহিলা আপনাকে বলছে আব্বা কিছু দাও, জিজ্ঞাসা করতে পাবে না হিন্দু না মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ,